প্রবন্ধ উপস্থাপক, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, ইসলামী আন্দোলনের শিক্ষক, আজকের দিনে বিশ্ব উপস্থাপিত প্রবন্ধের উপরে আলোচনা পেশকারী শ্রদ্ধেয় ব্যক্তিগণ, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ব্যস্ততার মধ্য থেকে তিনি মাওলানা মওদুদী রহমাতুল্লাহ বই পুস্তকের কেবলমাত্র পাঠক নন, মাওলানা মরহুমের সাথে তার সরাসরি তত্ত্বাবধান ইসলামিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে প্রয়োজন একদল সৎ ও যোগ্য লোক তৈরি করা। কৃষিমন্ত্রী আজ জাতীয় প্রেস ক্লাবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ও মাওলানা মওদুদীর চিন্তাধারা শীর্ষক সেমিনারে বক্তব্য রাখছিলেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জামাত ইসলামী বাংলাদেশের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম। কৃষিমন্ত্রী বলেন, মাওলানা মওদুদী এমন একজন ব্যক্তি ছিলেন যিনি ইসলামী রাষ্ট্রকে আধুনিকভাবে সংজ্ঞায়িত করেছেন এবং মুসলিম নেতৃত্বে যথাযথ উপলব্ধির ঘাটতির প্রেক্ষাপটে তিনি এই দিক নির্দেশনা দেন। যোগাযোগ বাংলাদেশ সরকারের মন্ত্রী আমাদের মাঝে উপস্থিত আছেন পাবনা জেলা বিএনপি আছেন জামাত ইসলাম বাংলাদেশ জেলা আমির জেলা আমাদের মাঝে উপস্থিত আছেন পাবনা সমিতির আজকের অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য জনাব আনারুল ইসলাম সাহেব এমপি,
উনি গত অনুষ্ঠানে এসেছিলেন এবং আজকের অনুষ্ঠানে উনি এসেছেন। আমি ওনাকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। অনুষ্ঠানের আমাদের অনুষ্ঠান বরণ্য করেছেন বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী, যিনি নির্দেশনা তাদের পাবনা চাষের জন্য এবং গরিব এবং বৃত্ত মেধাসম্পন্ন ছাত্রছাত্রীদের মাঝে তাদের পাবনা সমিতির নবনির্বাচিত সভাপতি কৃষিবিদ জনাব জাভেদ ইকবাল, জনাব আনোয়ারুল ইসলাম, অন্যান্য অতিথিবৃন্দ, বৃত্তি প্রদানের এই উদ্যোগটি একটি মহৎ উদ্যোগ। দেশের উন্নতি অগ্রগতি নির্ভর করে মানব সম্পদের উন্নতি ও শিক্ষার উপর। শিক্ষার পথে দারিদ্র একটি বাধা আহ্বান জানিয়েছেন। প্রাইমারি স্কুলের 1টি সন্তানের জন্য 100 টাকা, 2 জন হলে 125 টাকা বৃদ্ধির সিদ্ধান্ত সরকার ঘোষণা করেছে। সীমিতভাবে শিক্ষার জন্য খাদ্যের যে কর্মসূচি ছিল, সেখানে কিছু ব্যাংকের মাধ্যমে নগদ অর্থ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসএসসির পরও অনেকে ঝরে যায়। এরপরও মেধাবী সন্তান হওয়া সত্ত্বেও এবং সরকারি বৃত্তি পাওয়ার আদিবাসী উচ্চ বিদ্যালয় আশরাফ নিজামী উচ্চ বিদ্যালয় চাটমোহর, আশরাফ নিজামী উচ্চ বিদ্যালয় চাটমোহর। আপনার ছাত্র সরাসরি চলে আসেন। একটু পিছান, একটু পিছান, আরো কাছে জানানো। মুসলমান মুর্শিদা পারবেন, আশরাফ নিজামী চাটমোহর, মুর্শিদা পারবেন। মহিদুল ইসলাম বাঁশের বাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় সর্দি, বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রী ইসলাম আটগড়িয়া, আটগড়িয়া মাইনুল শামাল হোসেন আলহারা স্টুডেন্ট কলেজ। ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তির অর্থ সনদপত্র বিতরণ করেন। সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে কৃষিমন্ত্রী সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তৃতা করেন। তিনি বলেন, বর্তমান সরকার সমবায় আন্দোলনকে জোরদার করার পদক্ষেপ গ্রহণ করেছে।
উপস্থিত এবং উপস্থিত অন্যান্য সম্মানিত সুধীমণ্ডলী, তথ্য সন্ত্রাসের বিষয়ে পন্থায় তথ্য সন্ত্রাস মোকাবেলা করা যায়, এই জন্য কি কি পদক্ষেপ বিচারপতি মোহাম্মদ আব্দুল সাহেবকে অনুরোধ করছি তিনি প্রোগ্রাম যারা আজকে বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন এবং অত্যন্ত শুরু করলাম 3:15 অন্যবাড়ির পরে শেষ করতে হবে মাগরিবের নামাজ। একটি প্রবন্ধ রয়েছে, প্রবন্ধের উপস্থাপক হলেন যারা ভারত এসেছে। প্রবন্ধ দিয়ে আমরা শুরু করবো। আজকের মুলতবি বৈঠকের সম্মানিত সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী মহোদয়, এই উদ্দেশ্যে গ্রহণ করতে পারে প্রয়োজনীয় পদক্ষেপ তারা কি তা করবেন? ধন্যবাদ। ধন্যবাদ জানার প্রবন্ধ রেখেছে। আপনার অত্যন্ত একটি প্রবন্ধ আমাদের সামনে। সেন্টার ফর পলিসি স্টাডিজের উদ্যোগে আয়োজিত এই গোল টেবিল অনুষ্ঠানে যারা সভাপতি ও মডারেটর, স্থাপক এবং সামনে যারা আলোচনা করবেন, স্টাডিজ এই আয়োজন করার জন্য আমি তাদের Responsible utterances made by the leader of the opposition is against the interest of the country. He was speaking at a roundtable discussion titled Sources of Information, Terrorism and Process for its Remedy in Dhaka today. Organized by Center for Policy Studies, it was also addressed by journalist Qazi Firoz Rashid, Naib-e-Amir of Islami Oikkojot Professor Abdul Qadir, former Secretary Mushfiqur Rahman, Mia Gholam Parwar MP, Professor Dr. Aftab Ahmed, Giyash Kamal Chaudhry and Mobaidur Rahman. The Agriculture Minister said the Islamic parties in Bangladesh do not subscribe to the terrorist attitudes. Rather, the pro-Islamic parties have suffered due to terrorism. বিশেষ অতিথি মাননীয় কৃষি প্রতিমন্ত্রী, মাননীয় সংসদ সদস্য, কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর, অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আমি প্রথমেই পরমাণু কৃষি বাংলাদেশ, এছাড়া আমাদের এখানে জন্মে অসংখ্য জাত ও আইনের সর্বাধিক জনসংখ্যার বাস এবং
as well as ওই পর্যালোচনা এই বিভাগের দায়িত্ব আছে আমি। তো স্যার যেগুলো ওই যে ওখানে আমরা দেখলাম ভ্যারাইটিগুলোর মধ্যে সেগুলো আমাদের স্যার এখানে আছে। সোয়িং পোটেনশিয়াল এটা ওই ইয়েতে রেডিয়েশন দিয়ে ক্রাশিং এই হয়নি ভাঙে দিন না না স্যার না না স্যার আমরা মনে নেন না। লবণাক্ততা সহিষ্ণুতা এর ভিতরে ইনসার্ট করা, জিন ইনসার্ট করা এবং এটা আইসোলেট করা, এটা একটা প্রোগ্রাম। আর একটা হলো স্যার গ্রেপ যে আমাদের আছে আঙ্গুর, এটা আমাদের দেশে খুব টপ হয়, সেটাকে আমরা স্যার আমাদের স্যার এই বিজ্ঞানী আছে সময়ের অভাবে ওনারা এটা এই লেভেল দায়িত্বে আছে। তো স্যার এই যে আঙ্গুরের যে জেলাসটা এটা ওই যে টিস্যুর থেকে বের করে রেডিয়েশন দেওয়া, তাতে হয়তো একটা জেনেটিক চেঞ্জ আসবে। ওই আঙ্গুরটা আমরা এরপরে আমরা মাঠে লাগাচ্ছি, লাগানোর পরে ফল হলে ফার্স্ট জানুয়ারি বোঝা যাবে যে টপগুলো কি হলো। আচ্ছা, এটা একটা প্রোগ্রাম আমাদের এই বায়োটেকনোলজি। সারা সুইটনেসটা শুধু নিয়ে আসে, সুইটনেসটা শুধু নিয়ে আসে আঙ্গুর আর অ্যারোমেটিকের উপরে আছে আর অ্যারোমেটিক রাইসের উপর আমাদের বাজার বেশি ভালো। এই লক্ষ্যে আমরা এই এরোটা নিতে চাচ্ছি। অ্যারোমেটিক্সের সাথে আপনার প্যাথোজেন এবং ইনসেক্টস স্ক্রিনিং করতে হবে, এটা আপনারা আসছেন ড্যাফোডিল ফ্লাওয়ারের না স্যার, এটা আমাদের কালো জিরা বা এই ধরনের স্যার রাইস এটা ক্রস লাগে আমাদের ওই যে ওয়ার্কশপে দেখা গেল কি ড্যাফোডিল ফ্লাওয়ারটা আর একটু কর্মশালায় অন্যান্যের মধ্যে কৃষি প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তৃতা করেন। কৃষিমন্ত্রী বলেন, উচ্চ মানসম্পন্ন রপ্তানিযোগ্য ফসলের জাত উদ্ভাবনের লক্ষ্যে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে হবে। পরে মন্ত্রীদ্বয় ইনস্টিটিউটের বিভিন্ন গবেষণাগার পরিদর্শন করেন। রোজা তো এসে গেল না কালকে থেকে
কালকে তো একদম কনফার্ম, তাই না? শুরু হয়ে গেছে অনেক দেশে সৌদি আরবে আজকে শুরু হয়েছে। তবু আমরা বেশি দূরে না, অন্যান্য সময় তো 2-3 দিন লেট হয়। ডিফারেন্সটা চলে হ্যাঁ, তবু মানা যায়। আমাদের এখানে চাঁদপুরে একটা গ্রাম আছে, তারা কিন্তু শুরু হয়ে গেছে। Of the prices of fruit grains under special consideration for the poor and fasting people in the holy month of Ramadan. Finance and Planning Minister M. Saifur Rahman, LGRD and Cooperatives Minister Abdul Mannan Bhuiya, Health and Family Welfare Minister Dr. Khandakar Musharraf Hussain, Information Minister Tariqul Islam, Agriculture Minister Mutir Rahman Nizami, Industries Minister M.K. Anwar, Communications Minister Barrister Najmul Huda, Post and Telecommunications Minister Barrister Aminul Haq, PM's political secretaries Haris Chaudhry and M. Musaddiq Ali attended the meeting. The meeting decided that appointments would be given soon to the top positions of the different corporations, departments and directorates which are laying vacant. The Prime Minister instructed the officials concerned to complete the process of recruitment against the vacant posts of teachers in schools and colleges, doctors and nurses in hospitals and information technology professionals in relevant ঢাকার শাহজাহানপুরে এক আমাদের বশিদুর রহমান সর্দার স্যার, গ্রিন ইন্ডিয়া আমাদের শাহনাজ সরকার, গ্রাম 27, হাঁসপুরের সংখ্যা 22, ফলজ গাছের সংখ্যা 30, বনজ গাছের সংখ্যা 25, ঔষধি গাছের সংখ্যা 5, বসতবাড়ির সবজি বাগান 1টি, পুকুর বাড়ির সবজি চাষ 500, কম্পোস্ট ফুডের সংখ্যা 2টি, খামারজাত সার সংরক্ষণ 1টি স্যার। এটা আগে করা হয়েছিল এখানে স্যার, আমরা আগে থেকে স্যার যখন আপনাদের কনসেপ্ট আমরা পাচ্ছি তখন থেকে স্যার আমি এখন রিসেন্টলি স্যার এখানে আমরা আগে স্যার ইয়ে ছিল স্যার জিমো কোল্ড এখন স্যার আমাদের যদি বসতবাড়ি সামনে সরেন, আপনি সামনে সরেন, ঠিক আছে রেডি থাকি রেডি আছে স্যার। এর আগে পলাশবাড়ী উপজেলায় কৃষি মন্ত্রণালয়ের নতুন কর্মসূচি চাষির বাড়ি বাগান বাড়ির মডেল কার্যক্রম পরিদর্শন করেন। আমাদের দেশে গণতান্ত্রিক পদ্ধতি অনুযায়ী যাবো, সব জায়গায় আমাদের দাওয়াতিকে আত্মসাৎ করতে হবে। দাওয়াতিকে আমার মৃত্যু শুরু করে আমার শান্তি সৃষ্টি হয়, তারা মনোনীত রমজান মাসে আল্লাহ আব্দুল আজিজ সাহেব,
আজকের এই কর্মী সম্মেলনের প্রধান অতিথি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে করুণাময় আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিনে, যে মাসে পবিত্র কোরআন মাজিদ নাযিল হয়েছে, আজকে আল্লাহ তাআলা আমাদেরকে ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি মানভাবে বিএসএস ক্যাডার সার্ভিস। সুধী মণ্ডলীর উপস্থিত গাইবান্ধাবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সম্মেলনে উপস্থিত হয়ে ইসলামী আন্দোলনের প্রাচীন পরিবর্তন আনতে কৃষিতে ভর্তুকি বৃদ্ধি, কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠায় সহযোগিতা এবং কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। কৃষিমন্ত্রী মতিউর রহমান নিজামী আজ গাইবান্ধা জেলায় স্থানীয় জেলা জামায়াতের এক কর্মী সম্মেলনে বক্তৃতা করছিলেন। সংসদ সদস্য মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে জামায়াত নেতা অধ্যক্ষ শাহ মোহাম্মদ রুহুল ইসলাম সহ নেতৃবৃন্দ বক্তৃতা করেন। কৃষিমন্ত্রী দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে পরিচালিত যে কোনো ষড়যন্ত্র রুখতে জোটের কার্যক্রমকে শক্তিশালী করার পরামর্শ দেন। কৃষিমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী এতে প্রধান অতিথি ছিলেন। ঢাকা মহানগরী আমির এটিএম আজহারুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জামায়াত নেতা মোহাম্মদ কামরুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা। কৃষিমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা রাজনীতি না করলেও রাজনৈতিক উত্থান পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। সমাজ গঠনে ব্যবসায়ীদের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। না এমনি ধরবে না, ওই বাতার সাইডে বেরুল গ্রাম না? হ্যাঁ বেরোল গ্রাম। আচ্ছা, এই ধানের নাম কি জানেন? এটা 11। বিয়ার 11? হ্যাঁ বিয়ার 11। তোমার বাড়ি কোথায়? কি নাম? আচ্ছা। আমি আসসালামু আলাইকুম। জমি আপনার? আচ্ছা, ভালো। কত বিঘা জমি চাষ করছেন আপনি? জমি তো নাই কি আর 5 বিঘা। কিরকম বিঘা প্রতি কত ফলন হয়? ভালো জমিতে মানে ধান তো ভালোই দেখা যাচ্ছে। ভালো দেখা যাচ্ছে ধান। ওই সাইডে নাই, ওই সাইডে একটু ছায়া ছিল বোধহয় ওইদিকে নাকি, এই জন্য তার কারণে। তবে আপনি খেতে কেমন হচ্ছে? কিনেন নাকি দেখেন? আসসালামু আলাইকুম। বিয়ে মধ্যে দামের মধ্যে আসে, জমিতে আসে না? না। আচ্ছা ঠিক আছে। আপনার জমির ফসল আর অন্য ক্ষেত্রে কেমন হয়েছে? অন্য খাতে আল্লাহ ভালোই। অন্য ক্ষেত্রে ভালো হয়েছে, এই ক্ষেত্রে একটু অসুবিধা হয়েছে নাকি? রাস্তার সাইডে? রাস্তার ওই সাইডে আছে আচ্ছা, আল্লাহ আপনার ধন্যবাদ। সেপ্টেম্বর পর্যন্ত 4,516, 916, টার্গেট 627। পরিবহন সংখ্যা ডিসেম্বর পর্যন্ত 2001 হয়েছে 909। সংগঠিত ইউনিয়ন সংখ্যা ছিল 6, হয়েছে 7, টার্গেট ছিল 28। ওয়ার্ড সংখ্যা 966, এখন তাই আছে। সংগঠিত ওয়ার্ড ছিল 62, হয়েছে 61। জেলা বিলের সফর হয়েছে 2001 400, 2002 সেপ্টেম্বর পর্যন্ত 505। মহিলা বিভাগ মোট সহযোগী হয়েছে 106, টার্গেট ছিল 100। রোপণ সংখ্যা 8, এখন হয়েছে। মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ,
উপস্থিত বিভিন্ন থানা থেকে আগত প্রতিনিধি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাঙ্গাইল জেলার এই ধরনের সাংগঠনিক একটি প্রোগ্রামে সম্ভবত শুরু থেকে এই জোট সরকারে অংশগ্রহণের পূর্ব পর্যন্ত खुश आमदेद माह रमजान মোহাম্মদ গোলাম মুস্তফা, উপপরিচালক কৃষি সম্প্রসারণ টাঙ্গাইল। জামাত ইসলামী শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন কৃষিবিদ শহীদ নূর আকবর, কৃষি সম্প্রসারণ অফিসার টাঙ্গাইল সদর। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. والله متم نوره ولو كره المؤمنون. يا সার প্রাইভেট সেক্টরে দিয়ে দেওয়ার কারণে বিবিসির কার্যক্রমকে সংকুচিত করা হয়, কিন্তু বর্ধিত জনবলের ব্যাপারে দীর্ঘদিন থেকেই সিদ্ধান্তহীনতা চলে। অংশীদারিত্ব পায়। অন্যদিকে আবার এই রিপোর্টেই বলেছেন জামাত বা ইসলামী ঐক্যজোটের সঙ্গে আল কায়েদার সংশ্লিষ্ট হয়তো প্রতিবন্ধক। এসব সংগতিহীন উদ্ধৃতি থেকে বোঝা যায় লেখক কল্পিত ভিত্তিহীন একটি রিপোর্ট তৈরি করতে গিয়ে সঠিকভাবে মেলাতে পারেননি, কারণ হয়তো তিনি মহল বিশেষে দ্বারা প্ররোচিত হয়েই এ প্রতিবেদনটি তৈরি করেছেন। অজ্ঞাতনামা সূত্রে উদ্ধৃতি দিয়ে একটি দেশের বিরুদ্ধে এই ধরনের উদ্দেশ্য প্রতিবেদন তৈরি সাংবাদিক নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী। অতি সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে দেশি বিদেশি কতিপয় পত্রিকার সন্ত্রাসবাদের সাথে একান্তই হাস্যকর। লেখক আওয়ামী আমলে বোমা হামলার ঘটনার জন্য ছাত্রশিবিরকে দায়ী করে যে মন্তব্য করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। অতি সম্প্রতি বোমা হামলা সম্পর্কিত বিচার বিভাগ তদন্ত কমিটির যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তাতে দেখা গেছে এসব ঘটনার সাথে তদানীন্তন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংশ্লিষ্টতা রয়েছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করছে। ইসলামের শিক্ষা পেয়েছে, তার কারণেই সাম্প্রদায়িক সম্প্রীতির এই সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। অথচ প্রতিবেদকের সুরে শেখ হাসিনাও বাংলাদেশে জোট সরকারের আমলে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগ উত্থাপন করে আসছেন, কিন্তু তার অভিযোগ তিনি প্রমাণ করতে পারেননি। বাংলাদেশকে সাম্প্রদায়িক দেশ হিসেবে চিহ্নিত করার অপপ্রয়াস দেশের স্বার্থের পরিপন্থী একটি জঘন্য অপরাধ। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়। গণতান্ত্রিক ব্যবস্থাকে স্থায়ী রূপ দিয়ে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জোট সরকার কাজ করে যাচ্ছে। ভাবে প্রচেষ্টা চালানো দেশের সচেতন দেশপ্রেমিক নাগরিকদের কর্তব্য। তিনি আজ ঢাকায় জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ বৈদেশিক সংবাদদাতা সমিতির সদস্যদের সাথে মত বিনিময় করছিলেন।
কৃষিমন্ত্রী বলেন, সরকারের গঠনমূলক সমালোচনা করার অধিকার বিরোধী দলের রয়েছে, কিন্তু গঠনমূলক সমালোচনার পরিবর্তে দেশে বিদেশে দেশের ভাবমর্যাদা বিনষ্ট করার উদ্দেশ্যে জাতীয় স্বার্থ বিরোধী বক্তব্য প্রদানের এখতিয়ার কারণেই। বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সম্প্রতি ব্রাসেলসে এবং দেশে ফিরে ওকাপ সদস্যগণের সাথে মত বিনিময়কালে যে বক্তব্য প্রদান করেছেন তার তীব্র নিন্দা জানিয়ে মৌলানা নিজামী বলেন, দেশের ভাবমর্যাদা ও রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্টের হীন উদ্দেশ্যেই তিনি বিদেশি প্রচার মাধ্যম ব্যবহার করে দেশের স্বার্থ বিরোধী বক্তব্য প্রদান করে মূলত তথ্য সন্ত্রাস চালাচ্ছেন। মত বিনিময়কালে অন্যান্যের মধ্যে সমাজ কল্যাণ মন্ত্রী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, জামায়াত নেতা মোহাম্মদ কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা ও এটিএম আজহারুল ইসলাম এবং বাংলাদেশ বৈদেশিক সংবাদদাতা সমিতির সভাপতি মিসেস পারভিন এফ চৌধুরী ও সেক্রেটারি এম মুখলেসুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন। I'm still getting used to it. Mother's Day, 3 weeks. That's cool. The hotel rooms getting cheaper. اسمي علي हम तो देखता है On behalf of Jamaat Islami Bangladesh, we welcome you all, His Excellency, ambassadors, diplomats from our brotherly Muslim countries in this month of Holy Ramadan. Amir, Jamaat Islami Bangladesh, Minister for Agriculture, Government of People's Republic of Bangladesh, will now speak few words and lead prayer. Maulana Mutiur Rahman Nizami, Amir, Jamaat Islami Bangladesh. Alhamdulillah Rabbil Alameen. As-salatu was-salamu ala Sayyidil Mursaleen wa ala alihi wa sahbihi ajma'in. Excellencies, brothers in Islam, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. All praise be to the Almighty Allah who has given us the opportunity to sit here just before the holy iftar. Today I feel honored for your kind presence in this gathering. I would like to extend my sincere thanks and gratitude to you all. It is a great privilege for us to express our brotherly feeling and emotion to the Muslim Ummah in general
and the distressed and oppressed Muslims of different parts of the world in particular. Today, I would like to reiterate our full support and sympathy to the oppressed Muslim brothers and sisters of Palestine, Kashmir, Bosnia, Chechnya for their struggle to the right cause of freedom. I would also like to reiterate our concern for unjustified threat from the West to impose war on the Middle Eastern Muslim countries. We think it is possible to overcome any crisis through dialogue and intervention of the world order. No single state or groups of states alone should dictate the world affairs. We strongly feel that there is an alternative to unity of the Muslim Ummah to prevent the threats of our common enemy. We would like to urge the Muslim Ummah to unite for a single cause of following the guidance and instruction of the Almighty Allah for our salvation. In fact, it is also the duty of the Muslim Ummah to convey the revealed message of the Almighty Allah to the humanity. May Allah bless all of us in this month so that we can unitedly proceed forward to establish peace and harmony in the world. The Almighty Allah may help us to rebuild our life and society according to His directions and guidance. With few words, I like to thank you again. Let us pray to Allah Almighty for divine peace and blessings. Allahumma salli ala Sayyidina Mawlana Muhammadin wa ala alihi wa sahbihi wa barik. La ilaha illallah al-Halim al-Kareem. Subhanallah rabbil arsh al-azim. Walhamdulillahi rabbil alamin. Nas'aluka manzilati rahmatik wa asalim maghfiratik والغنيمة من كل بر والسلامة من كل إثم والفوز بالجنة والنجاة من النار. اللهم تقبل منا صيامنا وقيامنا وسحورنا وفطورنا فإنك خير المتقبلين. ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. countries to Bangladesh. Jamaat Amir Agriculture Minister Maulana Moti Rahman Nizami, Secretary General Social Welfare Minister Ali Ahsan Muhammad Mujahid and senior leaders of the party attended the Iftar Mahfil. Ambassadors, High Commissioners and diplomats of Malaysia, Libya, Brunei, Saudi Arabia, Pakistan, Indonesia, Palestine, Iran, Iraq, Morocco and Uzbekistan were among the guests.
খালেদা জিয়ার সভাপতিত্বে প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিসভা কোর্ট ফি সংশোধন বিল 2002ও অনুমোদন করেছে। বৈঠকে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2002 এবং জাতীয় কৃষি পুরস্কার ঘোষণার লক্ষ্যে অপর একটি প্রচলিত আইন সংশোধন প্রস্তাবও অনুমোদন করা হয়। মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রতিমন্ত্রীগণ বৈঠকে যোগদান করেন। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট সচিবগণ এতে উপস্থিত ছিলেন। এটার বাস্তবতা নেই। কিছু লোককে কৃষক সাজিয়ে কোন কোন ক্ষেত্রে ডিলাররাই এই কর্মকাণ্ড ঘটাবার অপপ্রয়াস চালাচ্ছে। চলতি মৌসুমে বিএডিসির বোরো বীজ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল 10,000 মেট্রিক টন, কিন্তু গত বছর অতিবৃষ্টি ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে বীজ সংগ্রহ হয়েছে 8,000 মেট্রিক টন। গুণগত মান ও স্বল্প মূল্যের কারণে বিএডিসির বীজের চাহিদা কৃষকদের মধ্যে বেশি। এইখানে কিছু ব্যক্তি সুযোগ গ্রহণ করছে। বিএডিসির বীজের কোয়ালিটি হলো সর্বোচ্চ আর দাম হলো সর্বনিম্ন। এই ক্ষেত্রে আপনারা যে সংকটের কথা বলছেন, কিছু অসাধু ব্যক্তিদের অধিক মুনাফা কামাইয়ের কারণে এটা হতে পারে, কিন্তু কৃষক লেভেলে এই নিয়ে ওরকম কোনো কথাবার্তা নেই। মন্ত্রণালয় বলছে বোরো বীজের সংকট নেই, যা বলা হচ্ছে তা অতিরঞ্জিত। তারা বলছে কৃষকদের কাছে বোরো বীজ সুলভেই পৌঁছানো হচ্ছে। এখন দেখার বিষয় মন্ত্রণালয়ের উদ্দেশ্য সফল হয় কিনা। মানস ঘোষ, চ্যানেল আই, ঢাকা। 20,000 মেট্রিক টন বীজ উৎপাদিত হয়েছে, এটাও কৃষকের কাছে যাবে, প্লাস কৃষকের নিজের ঘরে বীজ আছে। অতএব চাহিদা অনুযায়ী বীজ নাই এই কথা ঠিক নয়। তবে বিএডিসির বীজ সারা দেশের চাহিদা অতীতেও পূরণ করে নেই, এবারও পূরণ করবে না, কিন্তু এতে বড় আবাদের কোনো সংকট হওয়ার বা বড় আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো আশঙ্কা নেই। কারা অসাধু উপায়ে বীজের ব্যাপারে কৃত্রিম সংকট সৃষ্টির অপপ্রয়াস চালিয়েছে, তাদের বিষয়টি দেখার জন্য ইতিমধ্যেই বিএডিসি কর্তৃপক্ষকে তদন্ত করার এবং দ্রুত কৃষি মন্ত্রণালয়ে রিপোর্ট দেওয়ার জন্য আমরা নির্দেশ দিয়েছি। যমুনা সার কারখানা বন্ধ থাকা সত্ত্বেও সারের ক্ষেত্রে কোনো সংকট হবে না বলে কৃষিমন্ত্রী জানালেন। গত বছর যমুনা সার কারখানা বন্ধ থাকা সত্ত্বেও যেখানে সংকট হয়নি, সেখানে এবারে সংকট সৃষ্টির কোনো আশঙ্কাই নেই। শুধু তাই নয়, 50,50,000 হেক্টর জমিতে রোপা আমনের লক্ষ্যমাত্রা ধরা হলেও এবছর 52,69,000 হেক্টর জমিতে রোপা আমন চাষ করা হয়েছে। জিয়াউল কবির সুমন, বাংলাদেশ টেলিভিশন। আমরা যাই Just
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সম্মানিত সকল উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. জামাত ইসলামী বাংলাদেশের সম্মানিত আমির, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রীকে আমাদের সবাইকে নিয়ে দোয়া করার জন্য মৌলানা মতিউর রহমান নিজামী। لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين. نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلام. لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفى الآخرة إلا قضيتها يا أرحم الراحمين. اللهم تقبل منا صيامنا وقيامنا وسحورنا وفطورنا فإنك خير المتقبلين. يا الله রহমতের এই মাসে তুমি আমাদের উপরে তোমার খাস। ইয়া আল্লাহ আমাদের দেশকে সকল প্রকারের বিপদ আপদ বালা মুসিবত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ প্রাকৃতিক দুর্যোগ থেকে তুমি আমাদের দেশকে হেফাজত করো। দেশে বেগম খালেদা জিয়ার তুমি সুস্বাস্থ্য দান করো, তাকে দীর্ঘায়ু দান করো। ইয়া আল্লাহ জোট সরকারের উপর তোমার খাস রহমত নাজিল করো। ইয়া আল্লাহ জোট সরকারের চলার পথকে তুমি সহজ করে দাও, পথের সকল বাধা দূর করে দাও। ইয়া আল্লাহ রহমতের এই মাসে তুমি আমাদের উপরে তোমার রহমত নাজিল করো। মাগফিরাতের এই মাসে তুমি আমাদের গুনাহ মাফ করো। নাজাতের এই মাসে ইয়া আল্লাহ তুমি আমাদেরকে সবাইকে দুজকের কঠিন ভয়াবহ শাস্তি থেকে নাজাত দাও। ইয়া আল্লাহ প্রাকৃতিক দুর্যোগের সিগন্যালে আমরা আতঙ্কগ্রস্ত। ইয়া আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে এই ঘূর্ণিঝড়ের গতিকে তুমি থামিয়ে দাও। ইয়া আল্লাহ ঘূর্ণিঝড়ের আঘাত থেকে তুমি আমাদের দেশের মানুষ ও সম্পদকে হেফাজত করো। আমাদের ফসল হানি থেকে ইয়া আল্লাহ তুমি আমাদেরকে নাজাত দাও। ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير فاطر السماوات والأرض أنت وليي في الدنيا والآخرة توفني مسلما والحقني بالصالحين. رب اجعلني مقيم الصلاة من ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله.
জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, মন্ত্রীবর্গ, জাতীয় সংসদের সদস্যবর্গ, জামাতের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম, প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠ পুত্র বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ শরীক হন। ইফতারের পূর্বে কোরআন তেলাওয়াত এবং দেশ ও জনগণের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জামাতে ইসলামের আমির কৃষিমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী। দেশ বিদেশের আয়োজিত এক ইফতার পার্টিতে যোগদান করেন স্পিকার জমিরুদ্দিন সরকার, মন্ত্রীবৃন্দ, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিস চৌধুরী এবং মোসাদ্দেক আলী, সংসদ সদস্যবৃন্দ এবং ক্ষমতাসীন 4 দলীয় জোটের নেতৃবৃন্দ ইফতার পার্টিতে যোগদান করেন। বিভিন্ন পেশাজীবী গ্রুপের নেতৃবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরগণ এতে আমন্ত্রিত ছিলেন। অন্যান্যের মধ্যে জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজম, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির প্রথম যুগ্ম মহাসচিব তারেক রহমান, বাংলাদেশ জাতীয় পার্টির প্রেসিডেন্ট নাজিউর রহমান মঞ্জুর এবং মহাসচিব কাজী ফিরোজ রশিদ ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন। ইফতারের আগে জামায়াত আমির ও কৃষিমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী দোয়া পরিচালনা করেন। তিনি দেশের শান্তি ও সমৃদ্ধি এবং 4 দলীয় জোট সরকারের আরও সফলতা কামনা করে মোনাজাত করেন।